বদমাশ বেটি তোরে তোর দেখা যায় কেমন তোর দেখা যায় কেমন আম্মা তোমার সামনে মারতাছে ঠিক আছে তোর আরো বেশি করে খা কেমন দেখা যায় মনে বাঘ দাস তোর দেখে তো আমি নিজে ভয় পাইতেছি আমরা ভয় পাইছি কইছিলি না জামাই ছাড়া থাকবি নে ব্যবস্থা করছে আমি 2-3 বছর আগে যেমন আছিলাম আমি তেমন আছি আমি তো তোর মতো বস্তা বইরা খাই না খাই আমি কি তোমার মতন কাজ করতে গেছি তুমি তো কাজ করতে গেছো একটা লাত্তি দিমন ধরে খরাইতের বাচ্চা ঠিকই আছে তোর মা যেরকম মোটা তুই তো মোটা খুঁড়া দিতেছো খোড়া দিতেছি না শোনেন আপনার এই আজব জিনিস লিয়ে আমি একসাথে থাকতে রাজি না এটা কি কইতেছো তুমি আমি ঠিকই কইতাছি তোর যাওয়ার সময় আমি কয়ে গেছি যে তুই কমায়া খাবি তুই কি করছস তোর অতিরিক্ত খাইতে কইছে কে হ্যাঁ তুই যদি অসুস্থ হস তোর পিছনে তো আমার বস্তা বস্তা টাকা যাইব অসুস্থ হমো না দুলাভাইও খালি একটু গুলুমুলু তো মোটা না হ্যাঁ আমার দেখতে সুন্দর লাগে না তোর কথা শুনতে চাই না তোর হলে আমি সংসার করব না না দেখো শোনা আমি শরীর কমায় ফেলাম তুই যা ওই দেখি যা বলদের বাচ্চা শরীর একবার বাড়লে শরীর কমান যায় শরীর কমে চেষ্টা করলে সব আবার কয় চেষ্টা করলে তো চেষ্টার গোষ্ঠী ঠাবাইতাম বাবা শুনো নিজ যত্ন নিও আর সাবধানে যেও পৌঁছালে ফোন দিও ঠিক আছে আম্মা কই ব্যাগ দিলে না ধরো এনো সব দিছ সব কিছুই দিছি এদিকে আসেন ওই বল বইরা ভাত খাইয়েন না খায়া এরকম মুড হয় না এই যেমন দেখে গেছি এমনই থাকেন তোমার খালি আমার খাওয়ানোর দিকেই চোখ পড়ে হ্যাঁ আয় তো দেখছি আসিলেন তো 45 কেজি অন্ত 50 কেজি হয়ে গেছেন খাবো না যাও খালি 19-20 যদি হয় না তো বুঝবা বাসা জীবন আর আমার জামাই কি কইছে রে তোরে কি কইছো শোনো নাই আমার খাওয়ান সহ্য হয় না আমি আর বেশি করে খাবো চলো খিদা লাগছে খাওয়ান দাও খাওন দিব মানে তুমি সকালে ভাত খাইছ তো এখন আবার খিদা লাগছে না তো সারাদিন খিদেই লাগে চল আম্মা ভাত লাও আম্মা কোন এসে গেলে কি পরে বেরো ফুকনির মন দেখা যায় তোমার লাগার তোমার শরম করে সময় দিছিলা জোসনা রানী একটু জোসনারে ডাক দেন তো তোরা আমার দেখে কি নানির মতন লাগে কি ব্যাপার আপনি আমাকে তুই করে বলতেছেন কেন বান্ধবী তোরা তুই করে কমো না কি করে কমু আপনা করে কমো বান্ধবী মানে এই বুড়া বুড়ি তোমার কোন কালের বান্ধবী কি করলেন আপনা হ্যাঁ আমার দেখে কি বুড়া মনে হয় আমার বয়স মাত্র 22 বছর বান্ধবী কি একটা বিয়া করছস এই মহিলা আমি আপনার কোন কালার বান্ধবী জোসনারে ডাক দেন আমি তোর বাল্লা কালার বান্ধবী তুই আমার চিন্তাছস না এই কি বলতেছেন আপনি আপনার মাথা ঠিক আছে আমার বান্ধবীরা দেখছি এইরকম সুখ না তো শুকনা থেকে মোটা হইছে এই দেখ আমি এখন মোটা হয়ে গেছি গা এই লাগা তুই চিনতে পারতেছস না চেহারা কি পাল্লা যাবেন চেন আমার বান্ধবী তো কালো ছিল না জোসনা আন্টি কে আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি জোসনা কই এই যে জোসনা হ্যাঁ এটা জোসনা হ্যাঁ জোসনা কি রে তুই এত মোটা হইছিস কেমনে আর কইও না দেখো না বল নিয়ে বসে খাইতে সারাদিন খায় আল্লাহ রে আল্লাহ এই জন্য আন্টি এত মোটা তাই একটা হাতির বাচ্চার মতন এত মোটা আছে গা এই যে হাতির বাচ্চা করবেন না আমি না দোষ নদোষ একটা মাইয়া বুঝছেন বান্ধবী তোরে 2 বছর আগে কেমন দেখছিস এরকম কাঠের মতো শুকনা ছিলি এত মোটা কেমনে হইলি যাক তোরে দেখে শান্তি লাগলো কিন্তু দশ না আমি একটু মোটা হইছে আমার জামাই তাতে কিন্তু আমার নিয়ে সংসার করব না তুই খাওয়া কম আইস না করলে ছাইরা দিবি আমার মতন থাকবি একলা একলা থাকবি ভালো থাকবি এ বলদের সাথে তর্ক করে না ভিতরে আসো তোমরা কে আসলো দেখ আরে তুমি হঠাৎ করে চলে আসলা ভালো আছেন দুলা ভাই হ্যাঁ কেমন আছো
আলহামদুলিল্লাহ ভালো। জামাই ভালো আছো? আম্মা ভালো আছি। কি অবস্থা, তুমি ভালো আছেন? আন্টি কবে আসছেন আমাদের বাসায়? আম্মা জামাই আন্টি না তো জোস না, হ্যাঁ জোস না। তুমি কি আমার চিনো না? হ্যাঁ, ভুলে গেছো গা? আস্তে একটু দূরে থাকেন। দুলাভাই প্রথমে আমিও চিনি নাই, জোস নাই। জামাই সারাদিন খায় তো এই কারণে মোট হয়ে গেছে, এই কারণে চিনতে পারছো না। সারাদিন খায় মোটা হয়ে গেছে, বুঝি নাই কথা। মানে সারাদিন বাসায় শুয়ে বয়া খাইতে খাইতে মোটা হয়ে গেছি। মজা করতেছেন? সত্যি জামাই জোস না তো, আরে কি জোসনা? জোসনারে আমি দেখে গেছি এরকম চিকন। এখন মোট হয়ে গেছে, সারাদিন খায়, অনেক কিছু করে শুনে না। এই গাছ বলে বলে খাইতে বসে। 3 বেলায় গাবলাত করে খায়। বান্ধবী আগেই কইছিলাম জামাই চিনবো না। হ্যাঁ, সবাই কি সবসময় এক থাকে? মানুষ চেঞ্জ হয়। চলো ঘরে চলো। আপনি কি আসলে জোসনা? তুমি কি চেহারাও চিনো না? চেহারাও ভুলে গেছো গা? মানুষ এমনই হয়। চেহারা তো আসলে এরকম বাঁকা, এটা তো এরকম হয়ে গেছে গা। মোটা হইলে এরকমই হয়। তুই সরেন তো সর। আমি হ্যাঁ কই শর্মু? চলো ভিতরে। এ বলদ বেড়ি, তোরা যাওয়ার সময় কি কয়ে গেছিলাম? কইছ ঘরের ভিতরে থাকো, ঠিক মতন চলাফেরা করো, একটু কম টম খাইও। এই তো তুই কি করছিস? আমার খাওয়া ছাড়া কিছু ভালো লাগে না। সমস্যা নেই, তুই এখান থেকে খাওয়ানোর লগে সংসার করিস। খাওয়ানোর লাগে কি সংসার করা যায়? ওর কথা কস, বদমাস বদমাস বেটি। তোরে তোর দেখা যায় কেমন? তোর দেখা যায় কেমন? তোর দেখা যায় কেমন? আম্মা তোমার সামনে মারতেছে। ঠিক আছে, তোর আরো বেশি করে খা। কেমন দেখা যায়? মনে হয় বাঘ দাস। তোর দেখে তো আমি নিজে ভয় পাইতেছি। আমরা বই পেয়েছি। কইছিলি না জামাই ছাড়া থাকবি, নে ব্যবস্থা করছে। আমি 2-3 বছর আগে যেমন আছিলাম আমি তেমন আছি। আমি তো তোর মতো বস্তা বইরা খাই না, খাই। আমি কি তোমার মতন কাজ করতে গেছি? তুমি তো কাজ করতে গেছো। একটা লাত্তি দিমন ধরে খরাইতের বাচ্চা। ঠিকই আছে, তোর মা যেরকম মোটা তুই তো মোটা। খুঁড়া দিতেছ? খোড়া দিতেছি না। শোনেন, আপনার এই আজব জিনিস নিয়ে আমি একসাথে থাকতে রাজি না। এটা কি কইতেছো তুমি? আমি ঠিকই কইতাছি। তোর যাওয়ার সময় আমি কয়ে গেছি যে তুই কমায়া খাবি। তুই কি করছস? তোর অতিরিক্ত খাইতে কইছে কে? হ্যাঁ, তুই যদি এখন অসুস্থ হস, তোর পিছনে তো আমার বস্তা বস্তা টাকা যাইব। অসুস্থ হমো না। দুলাভাইও খালি একটু গুলগুল, ও তো মোটা না। হ্যাঁ, আমার দেখতে সুন্দর লাগে না? তোর কথা শুনতে চাই না। তোর হলে আমি সংসার করব না। না দেখো শোনো, আমি শরীর কমায় ফেলাম। তুই যা ওইদিকে যা। বলদের বাচ্চা, শরীর একবার বাড়লে শরীর কমান যায়? শরীর কমে? চেষ্টা করলে সব। আবার কয় চেষ্টা করলে তো চেষ্টার গোষ্ঠী ঠাবাইতাম। এর লেগেই তো তোর জন আমি কইতাম যে তোরা একটু দেই তো। তুই ক্যামেরার সামনে আমার লোক কথা কইতি না যে না আমার ক্যামেরার শরম লাগে, হ্যান হইছে ত্যান হইছে, দুনিয়ার এক্সকিউজ দেয়াইছিস আমারে। আর ডিভোর্সের কাগজ আমি পাঠাই দিই। না শোনো না, শরীর কমায় ফেলাম বলছি তো। আমার তারে তারে মন থাকে তারে তারে লাখিস দিয়ে বাড়ি মারি। বদমাইশ, তুই যে এরকম খাসির মতো হইছস, দুম্ব হইছস, তুই এখন বাচ্চা নিতে পারবি? তোর একটা বাচ্চা হইব? তোর আক্কেল জ্ঞান আছে? বস্তা বড় খাইছস আর ঘুমাইছস। মানুষ শরীরের ওজন এরকম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বাইরে চলে যায়। শরীর কমায় ফেলাম, চলো ভিতরে। তোর শরীর কমা লাগবে না। তোর দেখে আমার রুচি নষ্ট হয়ে গেছে। আপনার মাই আপনি রাইখে দেন। জামাই মাথা ঠান্ডা করো। রাখেন আপনার মাথা ঠান্ডা। বলদের মতো কথাবার্তা বলুন। জামাই আমার কথা তো শুনে না। একটা মেয়ে মানুষের শারীরিক নিয়ন্ত্রণ করা এটা হলো তার নৈতিক দায়িত্ব। আপনার মাইয়ারা আপনি একবার বস্তা বইরা বইরা খাইতে দিয়া কি বানাইছেন? এখন জামাই কি বলে শুনো? হ্যাঁ, আরো খা বেশি করে। আর পুরা শরীরের মধ্যে রোগ জমাইছে।
কেমন দেয়া যায়, চুল কতটি কেমন হয়েছে, সি 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 সি, কি অবস্থা। সারাদিন তো খায়, শরীরের কোনো যত্ন নেয়। মনে হয়েছে আম্মা তুমি একটু বুঝাও। আমি বুঝবো কেন? বুঝান টুজান নাই, আমি চলে যেতেছি। আমি একটা সেকেন্ডের জন্য তোর লগে কথা কইতে আমার ইন্টারেস্ট। তুমি কই যাবা কও? আমি কই যাবো, আমি তোর কয়ে যাবো। আমিও যাবো তোমার সাথে। উষ্টা তোর সাবার দাঁত খুলে এলাম, তোর আমি লয়ে যাবো। তোর দেখলে আমার লগে যদি খাড়া করে কইব যে মার ফোলা। আমি ব্যায়াম করবো। ব্যায়াম করবে, ব্যায়াম করলে তো আর প্রেম হইব না। ব্যায়াম করলে কি আর প্রেম হইব? ব্যায়াম করবো বস্তা ভরে ভরে ফান্তা ভাত পচা দচা সব খায়া খায় কেমন হয়েছে? আমি পান্তা ভাত খাই না। আবার কয় আমি পান্তা ভাত খাই না। জামাই তুমি ভিতরে চলো। রাত দিবেন না। জামাই চলো না, ভিতরে চলো, মাথা ঠান্ডা করো। আপনি যদি বিয়ে করার পর আপনার হাজবেন্ড যদি 2-3 বছরের জন্য কোথাও যায়, আয়সা যদি দেখেন আপনার হাজবেন্ড রাস্তা দিয়ে হাঁটে আর তার শরীরের এই চামড়াগুলি এমনি এমনি লাফ হইতেছে, আপনি তার লগে থাকবেন? না, আম্মা চুপ থাক তুই। আচ্ছা চলো ভিতরে চলো, আমরা বৈশা সমাধান করবো। বাহিরে তোরে একটা উষ্টা দিন ওদের। আপনার এই আতির লগে আমি 1 সেকেন্ডও থাকতে রাজি না। দুলাভাই আমি বলি কি, ওরে জিমে ভর্তি করাই দিই। হ্যাঁ হ্যাঁ, জিমে ভর্তি, পরিচিত একটা জিম আছে ভালো। জিমে ভর্তি করাই দিলে হয়ে যায় না। যাদের শরীর একবার গ্রো হয়ে যায় এটা আর কমানো যায় না, হাজার চেষ্টা করলেও কমানো যায় না। বলে কা উঠ, আবার বসে রয়েছে। জামাই কাছে মাপসা। কাকে এনে মাপ চাইলে কি ওজন কমে যাবো? কা বলদের মতো কথাবার্তা কর। আপনি যেমন আপনার মাইয়া এরকম হয়েছে। জামাই আমার তো বয়স হয়েছে। আপনার বয়স হয়েছে, শোনো যাইও না। তুই কথা কইস না, তুই কথা কইস না। জামাই মাথা ঠান্ডা করে বসো। কথা রাখ। শোনো জামাই। আম্মা ধরো না। কি জানো না? আমি যে না করি আমার কথা শুনোস নয়। আবার বসে আছে, উঠ এখান থেকে। এখন কার কাছে বিয়ে দেবো তোরে বল? জামাই তো গেছে গা। এখানে যা, গাবদান নে, গাবদান নে। নে যা ভিতরে যা। চলো। খাইয়া খাই বস্তার মতো হয়েছে। আবার দাঁড়িয়ে রয়েছে এখানে। এই মেয়েকে এখন কার কাছে যে বিয়ে দিব? খাই টাকার বস্তা হয়েছে।